ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই চ্যানেলটি আমার নিজের নয়, এই চ্যানেলটি আপনাদের সবার। আর এই চ্যানেলে যে ইনফরমেশনগুলো আমি দিই সেগুলো কোনোটাই আমার তৈরি নয় বা কোনোটাই রকেট সায়েন্স নয়। আমি যে ইনফরমেশনগুলো এদিক ওদিক থেকে কালেক্ট করি টুকরো টুকরোভাবে, সেগুলোই আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করি। তার সেক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো অবশ্যই মার্জনা করে নেবেন, কারণ চ্যানেলটা আমাদের সবার, আমার নিজের নয়। পরবর্তী সময়ে আমি এই চ্যানেলটিতে যে ভিডিওগুলো দেবো বা যে প্লেলিস্টগুলো দেবো, সেই বিষয়টা হচ্ছে ছাদ বাগান। ছাদ বাগান তৈরি করতে গেলে কী কী জিনিস লাগে, কোন কোন গাছ রাখলে ছাদ বাগান বেশি সুন্দর লাগবে, ছাদে সবজি চাষ, সেগুলো শুধু যে খাওয়ার জন্যই সবজি চাষ করবেন তা নয়, একটু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু আমরা ছাদ বাগানে ফুল ফল এগুলো ধরিয়ে থাকি, আর কিছুই নয়। তো এরপর কিভাবে ছাদ বাগানে আপনি টব নির্বাচন করবেন, কিভাবে মাটি তৈরি করবেন, কোন গাছের জন্য কি ধরনের টব নির্বাচন করবেন, কোন ধরনের গাছের জন্য কি ধরনের মাটি প্রস্তুত করবেন, এছাড়া কোন গাছের জন্য কি ধরনের খাবার, কি ধরনের সার প্রয়োগ করবেন, কখন করবেন, কি ধরনের ভিটামিন, কি ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, এগুলো সবই আস্তে আস্তে আপনাদের কাছে আমি নিয়ে আসার চেষ্টা করব। সেক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে ক্ষমা মার্জনা করবেন। এছাড়াও কোন গাছে কি ধরনের রোগ পোকা হয়, কি ধরনের রোগ আসে, তার ছত্রাকনাশক কীটনাশক কখন প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব, সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরব। তো আগামীকাল যে গাছটি প্রতিস্থাপন করব বা যে গাছটি দেখাবো, সেই গাছটির নাম নাকচাপা বা নাকচম্পা। যে গাছটির পাতার জন্য এই গাছের নাম হয়েছে নাকচাপা বা নাকচম্পা। এই গাছটিকে আপনি আপনার ছাদ বাগানে একটা অর্নামেন্টাল প্ল্যান্ট হিসাবে অনায়াসেই রাখতে পারেন, যেটা আপনার বাগানকে প্রায় বছরের পুরো সময়টাই ভরিয়ে রাখবে ফুলে। শুধুমাত্র 2-1 মাস, সম্ভবত ডিসেম্বর কি জানুয়ারি, এই টাইমটা ওরা একটু ডরমেন্সি পিরিয়ডে আসে, তাছাড়া বছরের পুরো সময়টাই আপনাদের ফুলে ভরিয়ে রাখে। তো এই গাছটিকে এখন দেখাবো, যে গাছটিকে আমি প্রতিস্থাপন করব। এটা একটা নার্সারি থেকে নিয়ে আসা গাছ, সুন্দর একটা গ্রাফটেড গাছ। এই গাছটিকে দেখাবো, যেটাকে আমি কালকে টবে প্রতিস্থাপন করব, এবং কিভাবে প্রতিস্থাপন করব আগামীকাল এই সময় ভিডিওটি প্রকাশ করব। এই গাছটি হচ্ছে নাকচাপা বা নাকচম্পা গাছ। গাছটি সুন্দর শেপ নিচ্ছে। এর পরবর্তীতেও এটাকে কাটিং বা প্রুনিং করে, হার্ড প্রুনিং করে এটাকে আরও সুন্দর শেপ আনার চেষ্টা করব, একটা বনসাই লুক দেওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে সমস্ত ভিডিওই আপনাদের সামনে তুলে ধরবো। এর পাতাটা দেখুন, এর পাতাটা শেপের জন্য কিন্তু নাম হয়েছে নাকচাপা বা নাকচম্পা। এর ফুলটা এখানে আসে, সুন্দর সাদাটে কালারের ফুল হবে, ঠিক আছে। এই ফুলটা আপনাদের বাগানে বা এই গাছটা আপনাদের বাগানে অনায়াসেই রাখতে পারেন। আর যদি না রেখে থাকেন এখনও, অবশ্যই তাড়াতাড়ি করে ছাদ বাগানে রাখুন। এবং সবাইকে বলবো, ছাদ বাগান হোক বা মাটিতে হোক, 1-2 করে গাছ পুঁতুক এবং পরিবেশকে আবার আগের মতো আগের জায়গায় ফিরিয়ে আসুন। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট থেকে পরিবেশকে রক্ষা করুন। নমস্কার।